আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। পরকালের হাদিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। একদা এক ব্যক্তি পথে চলছিল, তাকে খুবই পিপাসা লাগল। অতপর সে একটি কূপ পেল, সুতরাং সে তাতে নেমে পানি পান করল। অতপর বের হয়ে দেখতে পেল যে ওখানে একটি কুকুর পিপাসার জ্বালায় জিভ বের করে হাঁপাচ্ছে ও কাদা চাটছে। লোকটি অন্তরে বলল, পিপাসার তাড়নায় আমি যে পর্যায়ে পৌঁছেছিলাম, কুকুরটিও সেই পর্যায়ে পৌঁছেছে। অতএব সে কূপে নামল, তারপর তার চামড়ার মোজায় পানি ভর্তি করল। অতপর সে তা মুখে ধরে উপরে উঠল এবং কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তাআলা তার এই আমলকে কবুল করলেন এবং তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করালেন। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুষ্পদ জন্তুর প্রতি দয়া প্রদর্শনেও কি আমাদের সওয়াব হবে? তিনি বললেন, প্রত্যেক জীবের প্রতি দয়া প্রদর্শনের নেকি রয়েছে। বুখারীর অন্য এক বর্ণনায় আছে, আল্লাহ তাআলা তার এই আমলকে কবুল করলেন, অতপর তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করালেন। আমি এক ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম, যে পৃথিবীতে রাস্তার মধ্য হতে একটি গাছ কেটে সরিয়ে দিয়েছিল, যেটি মুসলিমদেরকে কষ্ট দিচ্ছিল। মুসলিম, যে ব্যক্তি 2 ঠান্ডা অর্থাৎ ফজর আর আসরের নামাজ পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম। 40টি সৎকর্ম আছে, তার মধ্যে উচ্চতম হল দুধ পানের জন্য কোনো দরিদ্রকে ছাগল সাময়িকভাবে দান করা। যে কোনো আমরকারী এর মধ্য হতে যে কোনো একটি সৎকর্মের ওপর প্রতিদানের আশা করে ও তার প্রতিশ্রুত পুরস্কারকে সত্য জেনে আমল করবে, তাকে আল্লাহ তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি তার সাথে কোনো জিনিসকে অংশীদার করবে এবং তওবা না করে ওই অবস্থাতেই সে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। মুসলিম। যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, অর্থাৎ এই কলেমা পড়তে পড়তে যার মৃত্যু হবে, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ, হাকেম। এক ব্যক্তি নিবেদন করল, হে আল্লাহর রাসূল, আমি এই সূরা কুল হুয়াল্লাহু আহাদ ভালোবাসি। তিনি বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিরমিজি ও বুখারী, বিচ্ছিন্ন সনদে। একটি লোক নবীকে বলল, আমাকে এমন একটি আমল বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বললেন, আল্লাহর বন্দেগী করবে আর তার সাথে কোনো কিছুকে অংশীদার স্থির করবে না। নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখবে। বুখারী ও মুসলিম। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার 2 চোয়ালের মধ্যস্থিত অঙ্গ, জিহ্বা ও 2 পায়ের মাঝখানের অঙ্গ, লজ্জাস্থানের ক্ষতি থেকে মুক্ত রাখবেন, সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি, হাসান। আমার প্রত্যেকটি উম্মত বেহেশতে প্রবেশ করবে, তবে সে নয় যে বেহেশতে প্রবেশে অস্বীকার করবে। বলা হল, অস্বীকার আবার কে করবে, হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে বেহেশতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করবে সেই আসলে বেহেশতে প্রবেশে অস্বীকার করবে। বুখারী ৭২৮০ নম্বর। বন্ধুগণ, আজকে যারা এই ভিডিওটি দেখলেন, তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান। আপনি যা জানবেন আপনার কাছের মানুষকে জানাবেন বা সচেতন করবেন। জাযাকাল্লাহু খাইরান।